মাছের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা না বলে দিলে কাউকে বুঝতেই পারবে না সে মাছ খাচ্ছে নাকি মাংস খাচ্ছে। সত্যিই বলছি, আপনারাও রান্না করে দেখবেন। যদি বলে না দেন আমার বিশ্বাস সে কিন্তু বলতেই পারবে না সে কি খাচ্ছে। এটা এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। আর সচরাচর কিন্তু বাচ্চারা খুব একটা মাছ খেতে চায় না, সহজে এভাবে এই রেসিপিটা তৈরি করে দিলে কিন্তু চেয়ে চেয়ে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। এই রান্নাটা করার জন্য যেই মাছে একটু কাটা কম থাকে সেই মাছটা নেওয়ার চেষ্টা করবেন। আমি 4 টুকরা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম, এরকম বড় সাইজের। তো একটু কাট করে নিচ্ছি, যেরকম আমরা চিকেন ফ্রাই করে থাকি এরকম একটু মিডিয়াম সাইজ করে কাট করে নিয়েছি। আর অবশ্যই লেবু এবং লবণ দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন। তো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ করে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনি লেবু আর যদি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেন তাতে কিন্তু কার মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা আর থাকবে না। মাছটা ম্যারিনেট করে রাখার প্রয়োজনে সাথে সাথে ভেজে নেব, সেজন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন মাছটা দিয়ে দিব। আর এই মাছটা কিন্তু একটু হাই হিটে করে ভেজে নেব। এই মাছে যেহেতু কিছুটা তেল থাকে তাই তেলের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়, কারণ এটা ভাজার পরে অনেকটাই তেল উঠবে। তো এক পাশ থেকে যখন কিছুটা কালার হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি একটু মুচমুচে করে ভেজে নেব। এরকম যখন সুন্দর একটা কালার হয়ে যাবে তখন কিন্তু আমি সবগুলা মাছকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো লাগে। একই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, এভাবে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিব জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদার কিমা। অবশ্যই আদার কিমা ব্যবহার করবেন, মানে আদাটাকে একেবারে মিহি কুচি করে ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর মশলাটাকে কিন্তু একটু সময় ধরে কষিয়ে নেবেন। চুলার আগুনটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি গোটা একটা আস্ত রসুনের গোটা গোটা কোষগুলা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 2টা কাঁচা মরিচ। আর এখন অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। গোটা একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে এভাবে কোষগুলো খুলে দিয়েছি। মশলার সাথে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা চাইলে কিন্তু সেদ্ধ করা যায় আপনি ঢাকনা দিয়ে, কোনো রকম কিন্তু পানি ব্যবহার করবেন না। আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি একই সাথে। এটা কিন্তু মুচমুচে থাকবে, কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। রসুন এবং পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে। চাইলে এই পর্যায়ে আপনারা কিন্তু ঢাকনা ব্যবহার করতে পারেন, আর না চাইলে কিন্তু এভাবে আস্তে আগুন দিয়ে এভাবে একটু সময় ধরে ভেজে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আপনাদেরকে নামিয়ে পরিবেশন করছি। আচ্ছা, অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু রসুনটা আগে ব্যবহার করবেন, পেঁয়াজটা জাস্ট রসুন আর মাছ নামানোর 1-2 মিনিট আগে ব্যবহার করবেন। এতে করে পেঁয়াজটা কিন্তু হালকা নরম হবে কিন্তু কচকচে ভাবটা থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে। আমি যেহেতু দোনোটাই একসাথে দিয়ে দিলাম সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ এবং রসুন দোনোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যদি এটা টেস্টের কথা বলি সেটা বলবো, আপনারা খেয়ে দেখবেন তারপর বলবেন এটা টেস্টটা কেমন। দেখেই বুঝতে পারছেন রসুনটা কি ভালোভাবে সেদ্ধ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।